তো আজ আমি খুবই সহজে একটা চিকেন কারি রেসিপি করে দেখাবো। এই জন্য আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে দিয়েছি। এর মধ্যে কেটে রাখা পেঁয়াজটাকে দিয়ে ভালো করে ভেজে নেবো। এরপর মাংসটার মধ্যে আমি নুন হলুদ আর কাঁচা সরিষার তেল মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। তারপরে একটা মিক্সির বাটিতে আমি কিছুটা রসুন, আদা কুচি, টমেটো কুচি আর লঙ্কা কুচি ভালো করে দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখে দেবো। এরপর আমি মাংসের মধ্যে কিছুটা কাঁচা পেঁয়াজ, একটু টমেটো আর টক দই আর বেটে রাখা মশলার কিছুটা পরিমাণ মাংসের সাথে দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো কমপক্ষে 20 মিনিটের জন্য। এরপর বাকি মশলাটাকে আমি পেঁয়াজের সাথে দিয়ে দেবো। এরপর এর মধ্যে দেবো নুন হলুদ আর চিনি। এরপর এটাকে কিছুক্ষণ ভেজে নেড়ে চেড়ে নেবো। তারপর এর মধ্যে কালারের জন্য দিয়ে দেবো আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নাও দিতে পারে, চাইলে পাকা লঙ্কাও দিতে পারো। তারপরে এটাকে মেশানো হয়ে গেলে আমি মাংস ম্যারিনেট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এরপর দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব। আর কষিয়ে নেব আমি গ্যাসটাকে হাই রেখে, যেহেতু এটা ফার্মের মুরগি, এটা দিয়ে খুবই জল বেরোবে। তার জন্য যত কম আছে যদি কষাও তাহলে পুরো জল বেরিয়ে যাবে। তার জন্য হাই আছে এটাকে কষানোর চেষ্টা করবে, এতে মুরগিটাও ভাজা ভাজা হবে আর টেস্টও ভালো আসবে। এরপর এটাকে আমি ভালো করে কষিয়ে নেব। কিছুটা এরকম পর্যায়ে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি কিছুটা পরিমাণ, ধরো 2 চামচ পরিমাণ টমেটো কেচাপ দিয়ে দিলাম। এতে মুরগির মাংসের টেস্টটা একটু আলাদা হয়। এইভাবে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর আমি এদের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। এই আলুগুলিকে দিয়েও আমি আরও 2-3 মিনিট ভেজে এটাকে নেড়ে চেড়ে কষিয়ে নেব। এরপর আমি আলাদা একটা জায়গার কিছুটা জল গরম করে রেখেছিলাম। এরপর এই জলটা মাংসের মধ্যে দিয়ে ভালো করে মাংসটাকে আর আলুটাকে সেদ্ধ করে নেব কম আঁচে। এরপর মাংস আলু সেদ্ধ হয়ে গেলে কিছুটা গোটা গরম মশলাকে আমি থেতো করে আর অল্প পরিমাণ কিছুটা ঘি দিয়ে মাংসটাকে ঢেকে রেখে দেব গ্যাসটা বন্ধ করে। তারপর এইভাবে রেখে দিলে আমার রেডি হয়ে যাবে খুবই সহজে চিকেন কারি। একবার ট্রাই করে দেখবে, এই মাংসটা খেতে খুবই সুন্দর লাগে।